তার সম্পর্কে শুনলাম আমরা সবই ঠিক আছে, কিন্তু কোনো অ্যাকশন তো হওয়া উচিত, ফলো আপ অ্যাকশন। হি মাস্ট বি answerable to the people of Bangladesh, to the Bangladesh Parliament certainly, and that has to be through the government. গভর্নমেন্ট কি কোনো অ্যাকশন নিচ্ছে? গভর্নমেন্ট টিটিলেট করছে লোক, মানে ইফ দিস স্টোরিজ আর ইন্সপায়ার্ড বাই দি গভর্নমেন্ট, এগুলো যদি গভর্নমেন্টের তরফ থেকে ইন্সপায়ার করে দেওয়া হচ্ছে, কিছু কিছু সিনিয়র পুলিশ অফিসার্স, তারপরে মিড র্যাঙ্কিং পুলিশ অফিসার্স, তাদের যে কীর্তিকলাপ, নট জাস্ট ওয়েলথ বাট ইভেন উমানাইজিং, সেও জানা আছে। তো সেগুলো যদি বাইরে বের হয় আর কি, তো সেগুলো তো উইল নট বি ভেরি, মানে উইল বি ভেরি এম্বারাসিং ফর দ্য গভর্নমেন্ট, যে এদের কিসের ভিত্তিতে তাহলে এদের প্রমোশন দেওয়া হলো আর কিসের ভিত্তিতে এদের সিনিয়র পজিশনে রাখা হলো। আমার মনে হয় যে ডক্টর কালিমুল্লাহ যেই কমেন্টস গুলো করেছেন ওগুলো খুবই পার্টিনেন্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট, সার্টেনলি ইঙ্গিত করছে একটা পার্টিকুলার ডাইরেকশনের দিকে। 2018 প্রতিশ্রুতি যেগুলো হয়েছে, প্রতিশ্রুতি তো অনেক হয়েছে, জিরো টলারেন্স ফর কারাপশন, তারপরে এই যে জঙ্গি ইয়ের ব্যাপারটা নিয়ে, তারপরে ড্রাগ মেনাসের ব্যাপারটা নিয়ে। ড্রাগ মেনাসের ব্যাপারটা তো বন্ধ হয়নি, আমরা যেটা দেখলাম হচ্ছে ক্রস বর্ডার স্মাগলিং এর একজন নায়ক আর কি খুন হয়ে গেল বাংলাদেশে, সরি কলকাতায়, পশ্চিমবঙ্গে। সেটা হলো, সেটার কিন্তু কোনো কুল কিনারা আমরা পাচ্ছি না, সেগুলো কিন্তু একটা গোলমোল গল্পের মধ্যে দিয়ে চলছে। সেটা আমি একটু পরে আসবো যদি প্রাসঙ্গিক হয় ব্যাপারটা কোনোভাবে। কিন্তু যেটা বোঝা যাচ্ছে দ্যাট আপনি কি আনারের বিষয়টা উঠাতে চাচ্ছেন, যে সেটাও তো একটা রহস্যের মধ্যে পড়ে আছে, সেটাও কি? আই উইল কাম টু ইট। আমার যেটা মনে হচ্ছে যে এই পার্টিকুলার যে পুলিশের ব্যাপারটা শুরু হয়েছে, কিন্তু ওই ফ্লাড গেটসটা খুলে গেছে সাবেক আইজিপি বেনজির আহমেদের ওই সব ইলগটন ওয়েলথ গুলো নিয়ে যখন চর্চা শুরু হলো, কাগজে বেরোনো শুরু হলো যে অমুক প্রপার্টি, স্থাবর বা অস্থাবর প্রপার্টি, সেগুলো যে ক্রোক করা হয়েছে আর কি, সেই জায়গাগুলো সিজ করা হয়েছে, সেই সেই খবরটা থেকে বেরোতে শুরু করলো। We still do not know where Benazir Ahmed is. Again, that is a story. There is a mystery surrounding Mr. Ahmed's complete absence from this picture. ওনার নামে এতগুলো খবরের কাগজ লিখতে শুরু করলো, কিন্তু উনি কিন্তু নিজেকে ডিফেন্ড করছেন না এখন অব্দি। ওনার ডিফেন্ড করার একটা প্ল্যাটফর্ম আছে, সেটা হলো অ্যান্টি কারাপশন কমিশন, যেখানে ওনার যাওয়ার কথা ছিল, বাট সেটাকে অ্যাডজার্ন করে, পোস্টপোন করে নতুন ডেট নেওয়া হয়েছে আর কি। না, তো অনেকগুলো জিনিস চলছে যেগুলো দেখা যাচ্ছে যে অ্যাজ ইফ একটা একটা স্টেজে একটা শো এর মতন, উই উইল গো সো ফার অ্যান্ড নো ফার। তো এই অবধি যাব, কিন্তু তারপরে যাব না। তো দুর্নীতির যদি অভিযোগ থেকে থাকে, ক্রেডিবল অভিযোগ থাকে, তাহলে মিস্টার বেনজির আহমেদ শুড বি identified publicly. The government must come out in the open, must come clean, যে উনি অমুক জায়গায় আছেন বা অমুক জায়গায় চলে গিয়েছেন বা পালিয়ে গিয়েছেন বা আমাদেরই কন্ট্রোলে আছেন, সেটা বলা উচিত। বাংলাদেশে তো এরকম অনেক ঘটনা ঘটেছে যেখানে প্রচুর সিনিয়র অফিসার, সরকার কি জানে না নাকি সরকার জেনে? আর সরকার অবশ্যই জানে বা গোয়েন্দা সংস্থা অবশ্যই জানে, মোস্ট সার্টেনলি। তো বাংলাদেশের জনতার অধিকার নেই জানার যে একটা অভিযুক্ত লোক, মানে there are serious allegations of corruption against Mr. Benazir Ahmed, কিন্তু সরকার এইটা বলতে নারাজ যে সে কোথায় আছে। আর তার এগেনস্টে কিন্তু দুদকের ইনভেস্টিগেশন চলছে। সো এটা একটা, আমার মনে হয় দ্যাট একটা স্মোক স্ক্রিন তৈরি করা হয়েছে, এটা পাকানো হচ্ছে আর কি ব্যাপার। সেটা এমন ভাবে পাকানো হচ্ছে যে মানে ওই ফাইন স্ট্র্যান্ডস গুলো আইডেন্টিফাই করে যে এগুলোর উপরে ফোকাস করবে, সেটা করা হচ্ছে না। দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমরা কিছুদিন আগে ফর্মার ডিএমপি কমিশনার
মিস্টার আসাদুজ্জামান মিয়া, তার সম্পর্কে শুনলাম অনেক কিছু কথা, কিন্তু তার সম্পর্কে শুনলাম আমরা সবই ঠিক আছে, কিন্তু কোনো অ্যাকশন তো হওয়া উচিত, ফলো আপ অ্যাকশন। হি মাস্ট বি answerable to the people of Bangladesh, to the Bangladesh Parliament certainly, and that has to be through the government. Government কি কোনো অ্যাকশন নিচ্ছে? গভর্নমেন্ট টিটিলেট করছে লোক, মানে ইফ দিস স্টোরিজ আর ইন্সপায়ার্ড বাই দি গভর্নমেন্ট, এগুলো যদি গভর্নমেন্টের তরফ থেকে ইন্সপায়ার করে দেওয়া হচ্ছে, যেটা কলিমুল্লাহ সাহেব বললেন, সাডেনলি দ্য মিডিয়া হ্যাজ ফাউন্ড ইটস টেইল ব্যাক, তার ল্যাজটা তারা খুঁজে পেয়েছে নিজেরা কিছুটা। তো সেখানে এটা বলতে আপনি কি দেখেছেন চন্দ্রনন্দী, যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে যে একটা প্রতিবাদ, তারই প্রেক্ষিতে আবার সাংবাদিকদের দুটি পেশাজীবী সাংবাদিকদের দুটি সংগঠন তারাও আবার প্রতিবাদ জানিয়েছে। এই ক্ষেত্রে আবার সরকারও বলেছে, ঢালাও ভাবে বলা হচ্ছে, বাংলাদেশ পুলিশ সার্ভিসের অ্যাসোসিয়েশনের মতো ওনারাও বলেছে ঢালাও ভাবে পুলিশদেরকে অভিযোগ করা হচ্ছে। আসলে এটা কোন ধরনের নাটক চলছে? ঢালাও ভাবে অভিযোগ তো অভিযোগের যে আমরা যতটুকু কাহিনী জানি আর কি, কিছু কিছু সিনিয়র পুলিশ অফিসার্স, তারপরে মিড র্যাঙ্কিং পুলিশ অফিসার্স, তাদের যে কীর্তিকলাপ, নট জাস্ট ওয়েলথ বাট ইভেন উমানাইজিং, সেও জানা আছে। তো সেগুলো যদি বাইরে বের হয় আর কি, তো সেগুলো তো উইল নট বি ভেরি মানে উইল বি ভেরি এম্বারাসিং ফর দ্য গভর্নমেন্ট, যে এদের কিসের ভিত্তিতে তাহলে এদের প্রমোশন দেওয়া হলো আর কিসের ভিত্তিতে এদের সিনিয়র পজিশনে রাখা হলো। আমাদের সঙ্গে একজন সাবেক পুলিশ অফিসার বসে আছেন, উনি ফেয়ারলি সিনিয়র ছিলেন, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ছিলেন, উনি নিশ্চয়ই জানবেন এটার উপরে, আর উনি অনেকখানি হি মাইট বি এবল টু থ্রো মোর লাইট অন দিস। কিন্তু আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে যে যখন এই যে বেনজির সাহেবের বিরুদ্ধে এই অ্যালিগেশন গুলো বেরোতে শুরু করলো, তখন আমরা শুনতে পেলাম যে হয়তো পুলিশ ফোর্সের মধ্যেই একটা একটা ভাঙনের মতন ধরেছে আর কি, হ্যাঁ, ফাটলের মতন ধরেছে, যেখানে একটা গ্রুপ যারা বেনজির সাহেবের মানে ফেভারিটস ছিলেন, তারা তাদের নামে তাদের কিছু এমন পুলিশ অফিসারদের নামে কিছু তথ্য বেরোতে শুরু করলো, যাতে বোঝা যাচ্ছিল যে একটা অন্য দল থেকে এই জিনিসগুলো ছাড়া হয়েছে আর কি। হ্যাঁ, তো এটা একটা ভেরি মার্কি হয়ে গেছে পুরো ব্যাপারটা। এখানে গভর্নমেন্ট যদি এগুলোকে ইন্সপায়ার করে থাকে, এগুলো করে কি প্রুভ করতে চাইছে গভর্নমেন্ট, যে আমরা এই ধরনের জিনিসগুলোর জিরো টলারেন্সের কথা 5.5 বছর আগে বলা হয়েছিল, সেই জিরো টলারেন্স তো মানে ইটস মাচ টু লেট। এখন তো সবকিছু বেরোতে শুরু করছে, এক নম্বর। সেকেন্ড হচ্ছে যে এটা করে কি দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু পুট ইটস বেস্ট ফুট ফরওয়ার্ড, যে আমরা আমাদের উপরে যে মার্কিনী চাপটা আছে আর কি, সেটাকে আমরা কিছুটাও যদি হলো সফন করতে পারি, সেই জন্য আমরা সেই জন্য এই ধরনের ইনফরমেশন গুলো বেরোচ্ছে, এইটুকু দেখাতে চাইছে যে হ্যাঁ দে আর বিং নেমড অ্যান্ড শেমড। কিন্তু ইজ এনি অ্যাকশন বিং টেকেন, সেটা হলো এক কথা।